এরপর আমরা 4 দাগের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি হলো 9 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা এর সংখ্যামান কত? অর্থাৎ এটাকে সরল করতে হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন আমরা করব। এই প্রশ্নটির উত্তর করার জন্য যে সূত্র প্রয়োজন হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানব সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/সাইন থিটা। 2 নম্বর জানবো cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। আবার লিখতে পারবো আমরা sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তারপর আমরা জানবো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর সবার শেষে আমরা যেটা জানবো সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। নেক্সট লাইনে আমরা কি লিখছি দেখো, ইকুয়াল টু 9/cos স্কোয়ার থিটা। আমরা জানি যে 1/cos স্কোয়ার থিটা মানেই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 9 সাইন স্কোয়ার থিটা। কেন হলো না, 1/কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে 1/cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তারপর এটা যা আছে আমরা তাই লিখছি, প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা মানেই আমরা লিখতে পারবো sec স্কোয়ার থিটা। নেক্সট লাইনে প্রথমে যেটি আছে সেটি লিখলাম 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 ইন্টু 1/sec স্কোয়ার থিটা। আমরা জানি যে 1/sec থিটা মানে cos থিটা, তাহলে 1/sec স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারবো cos স্কোয়ার থিটা। তাহলে 5/sec স্কোয়ার থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 5 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু প্রথমটি যা ছিল তাই লিখলাম 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos স্কোয়ার থিটা। এই দুটো যোগ করলে আমরা পাবো 9 cos স্কোয়ার থিটা। এবার যদি এখান থেকে আমরা 9 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। তাহলে আমরা লিখব যে রাশিটির সংখ্যামান হলো 9। অবশ্যই তোমরা প্রতিটি অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখবে, তাহলে উত্তরে কি লিখবে না, লিখবো আমরা যে রাশিটির সংখ্যামান হলো 9।